আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ডিয়ার অডিয়েন্স, আমার ভালোবাসার বন্ধু যারা দেশ এবং বিদেশ থেকে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন, আমাদেরকে দেখতে পাচ্ছেন। এখন এই মুহূর্তে আমরা অবস্থান করছি চট্টগ্রাম পতেঙ্গা সি বিচের অদূরেই। এই যে আমরা বে অফ বেঙ্গলের তীরে গেছে, ওখানে আমাদের যে আউটার লিঙ্ক রুটটা রয়েছে, লিঙ্ক রুটের পাশে সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি ওখানে ভিতরে অনেক সুন্দর ঘাস উঠেছে। এখানে আমাদের দুইজন ভাইয়ের সাথে কাকতালীয়ভাবে পরিচিত হয়ে গেছে। তারা কিন্তু ড্রোন ওড়ানোর মাধ্যমে ভিডিও করে। সেই ভাইদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। একজন হচ্ছে খুলনার ভদ্রলোক, আমাদের এই চট্টগ্রাম প্যাসিফিক গার্মেন্টসের মধ্যে ফ্যাক্টরির মধ্যে কাজ করে স্টোর কিপার হিসাবে। আরেকজন প্যাসিফিকের মধ্যেই কাজ করেন কিউএতে, কোয়ালিটি ডিপার্টমেন্টে। ওনার নাম হচ্ছে আবিদ। তো এই দুইজন ভদ্রলোক একসাথে আসছেন। ওনার বাড়ি হচ্ছে বরগুনা, বরিশাল। তো তারা একসাথে কাজ করছে। এই কন্টেন্ট মানে তৈরির ক্ষেত্রেও তারা একসাথে কাজ করছে। তারা প্রাইমারি স্টেজে হয়তোবা এই ড্রোনটাকে কিনে নতুনভাবে তারা কাজগুলো শিখতেছে। যাই হোক, এই বর্তমান যুগে ড্রোন ওড়ানো, ড্রোন দিয়ে ভিডিও করা, এটা কোনো ফ্যাশনেবল কিছু নয়। এটা হচ্ছে বর্তমান প্রযুক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটা জিনিস, যেটা দিয়ে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে, ইভেন্ট ম্যানেজমেন্টে, বিভিন্ন আমাদের ডিটেকটিভ বিভিন্ন তদন্তের কাজে, অথবা আমাদের গুরুত্বপূর্ণ কোনো ভিআইপি মুভমেন্টে, ভিভিআইপি মুভমেন্টে আমরা যারা আইনশৃঙ্খলা বাহিনী তথা গোয়েন্দা সংস্থারা রয়েছি, তারাও কিন্তু এই সমস্ত ড্রোনের ব্যবহার আমরা সরকারিভাবে করে থাকি। এহা ছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভ্রমণ পিপাসু প্রকৃতিপ্রেমী মানুষ যারা রয়েছেন, তারা ড্রোনের মাধ্যমে ভিডিও করে এবং তারা তাদের ভ্রমণ পিপাসু মনটাকে তৃষ্ণার মতো করে মিটানোর জন্য তারা কাজ করে থাকে। সেই আমাদের ভাই, যিনি কায়ুম ভাইকে আজকে আমরা পেয়েছি, সে একজন কোরআনের হাফেজ। আলহামদুলিল্লাহ, তার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগেছে। এই পড়ন্ত বিকালে দুজন একসাথে আমরা এখানে আসরের নামাজ আদায় করেছি, ওনার সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুনেছি, অত্যন্ত ভালো লেগেছে। ভালো লাগার জায়গাটা এখানেই। ওনারাও হচ্ছে প্রকৃতি প্রেমিক আর আমরাও হচ্ছে প্রকৃতি প্রেমিক। তা আমরা প্রকৃতি প্রেমিক হলেও আমরা একটা বিষয়, নির্ধারিত একটা বিষয় নিয়ে এসেছিলাম। যে বিষয়ে আমরা আসছিলাম, আপনারা ইদানিং দেখতে পাচ্ছেন যে আমি আমার ব্যক্তিগত কিউরিসিটি, আগ্রহ থেকে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের লেখা একটা গ্রন্থ এক নজরে কোরআন, সেটা বিশ্বখ্যাত, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নজর কেড়েছে। সেই বইটার প্রতি আমার একটা দুর্বলতা। আমি ব্যক্তিগতভাবে এটা পড়ার চেষ্টা করেছি। আমাদের 30 পারা কোরআনের মধ্য থেকে 114টা ছোরার যে সার নির্যাস, যে এখানে উনি তুলে ধরেছেন সারাংশ আকারে, এবং কোথায় কেন কিভাবে অবতীর্ণ হয়েছে, কখন অবতীর্ণ হয়েছিল, এটার সিরিয়াল আগে কেমন ছিল, পরবর্তীতে কিভাবে সিরিয়াল ক্রমিক বিন্যাস কিভাবে সাজানো হয়েছে, এই সেগমেন্ট এবং ওখানের গুরুত্ব বিষয়, এবং কিভাবে ওখানে শানে নজুল কি, এটার ইতিকথা, নামকরণের সূরা, আগের সূরার সাথে পরের সূরার যে সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে উনি বিস্তারিত ওখানে প্রত্যেকটা সূরাতে আলাদা আলাদা করে এটা আলোচনা করেছেন। ইত্যাদি বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে, যার কারণে আমি পড়ার পরবর্তীতে আমি চিন্তা করেছি যে আমাদের মানবতার কল্যাণে, বিশ্ব মানবতার কল্যাণে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন উম্মতদের জন্য, আমাদের জন্য, তোমরা আমার মানে কোরআনকে, তোমরা আল্লাহর প্রেরিত কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এই জন্যই আমি আপনাদের কাছে, আমরা যারা বাংলাতে আমরা কোরআন বুঝি না, আমরা বাংলা, আমাদের মায়ের ভাষা বাংলা, আমরা বাংলাতে কখনো কোরআন পড়িনি এবং কোরআন পড়ার সুযোগ হয়নি, এবং আমরা আরবিতে কোরআন নাজিল হয়েছে, আমরা সর্বোচ্চ তেলাওয়াত করতে জানি, কিন্তু এটার বঙ্গানুবাদ সহ আমরা কখনো জানার চেষ্টা করিনি। যারা জানেন আলেম, ওনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। বাট আমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত অথবা কম শিক্ষিত, অর্ধশিক্ষিত, কখনো কোরআনকে নিয়ে আমরা অ্যানালাইসিস করে নাই, বিশ্লেষণ করে নাই, বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের মাঝে নেই, সেই মানুষদের জন্য, তাদের জন্য আমি আজকের এই ভিডিওটা উৎসর্গ করছি। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, সম্মানিত ভাইয়েরা, কাউকে আপনারা ছোট করে বড় করে দেখার জন্য না দেখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আমাদের চিন্তা চেতনা, আমরা প্রত্যেকের জীবনের কিন্তু অন্ধকার একটা জীবন আছে, আমাদের জীবনে ভুল ত্রুটি থাকতে পারে। মহান রব্বুল আলামিনের কাছে আমরা যদি আমাদের ভুল ত্রুটি স্বীকার করে তওবা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। পাশাপাশি আমরা অবশ্যই প্রস্তুত থাকতে হবে যে আমরা কিভাবে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর রেজামন্দি হাসিলের মাধ্যমে আমরা সত্যিকার অর্থে আল্লাহকে সন্তুষ্ট
সন্তুষ্ট করতে পারি। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিনয়ের দরকার আছে। আমবরি আপনি এমন একটা অহংকার ভাব রেখে যদি আল্লাহর কাছে আমরা তেলাওয়াত করি, সেই তেলাওয়াত আমাদের কবুল হবে না। তো আজকের এই বিশেষ আকর্ষণ, আজকের এই ভিডিও প্রিয় ভাই কাইয়ুম ভাইয়ের জন্য এবং আবিদের জন্য, যারা দুইজন আমি শিল্প পুলিশে কর্মরত, ওনারা জানতে পেরে তারা খুব বেশি খুশি হয়েছে। কারণ ওরাও কিন্তু আমার জুরিডিকশনে ইপিজেড, চট্টগ্রাম ইপিজেড এলাকার মধ্যেই প্যাসিফিক যে একটা ফ্যাক্টরি রয়েছে, প্যাসিফিকের অনেকগুলো ফ্যাক্টরি আছে, তার মধ্যে যে ফ্যাক্টরি রয়েছে আমি চিনতে পেরেছি, ওখানে আমাদের শ্রদ্ধাভাজন দুজন স্যারও কর্মরত আছেন, রিটায়ার্ড অফিসার। তো ওনাদের সাথে পরিচয় হয়ে আমারও ভালো লাগছে, আমার সাথে পরিচয় হয়ে তারাও অনেক গর্ববোধ করেছে। কারণ আমি বৃহত্তম চট্টগ্রামের ছেলে, তারা একজন হচ্ছে বরিশাল এবং একজন খুলনার ছেলে। তারা খুব ভালো লেগেছে যে আমি একজন প্রশাসনের অবস্থানের থেকে যে কোরআনকে ভালোবেসে মিজানুর রহমান আজহারি হুজুরের সেই গ্রন্থ নিয়ে এখানে অ্যানালাইসিস করছি, পড়ালেখা করে যে একটা ভিডিও বানাচ্ছি, তৈরি করছি, এবং সে ইমামতি করেছে, তার নেতৃত্বে আমি আসরের নামাজ আদায় করতে পেরেছি। সত্যিকারের অর্থে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। এবং আজকেই প্রথম এই ড্রোন উড্ডয়নের মাধ্যমে, ড্রোন অপারেটিংয়ের মাধ্যমে আজকে প্রথম ভিডিও ধারণ করেছেন। সেই ভিডিওতে আমাদেরকেও দেখা যাচ্ছে। আমি এবং আমার ভাগিনা কাইসার সাথে আমার সহকর্মী শাকিল, আমরা কিন্তু নিজেদেরকে প্রাউড ফিল করছি। সত্যিকার অর্থে ড্রোন দিয়ে সত্য কথা বলতে কি যে সবসময় নিজেকে সিম্পলিসিটির মাধ্যমে বড় করেছি, চেষ্টা করেছি। ড্রোন দিয়ে ভিডিও করার অভিজ্ঞতা আমার নাই এবং ছিল না। আমার বড় ছেলে রহিসুল হক সাফওয়ান সবসময় তার ইচ্ছা আমাকে পোষণ করেন, বাবা আমার জন্য একটা ড্রোন কিনতে হবে। আমি তাকে